ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে স্বাস্থ্যকর একটি চিকেন স্যান্ডউইচ রেসিপি শেয়ার করছি। মন চাইলে যখন তখন ঝটপট বাসায় তৈরি করে নিতে পারেন এই মজাদার চিকেন স্যান্ডউইচটি। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। একটা বাটিতে হাড় ছাড়া কিছু মুরগির মাংস আমি কুচি করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। তারপর এটার মধ্যে দিয়ে দিব সামান্য লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ সয়া সস। সব কিছু দেওয়া হয়ে গেলে চামচের সাহায্যে খুব সুন্দর করে আমি মাংসগুলোকে মাখিয়ে নেব। খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে, মশলাগুলো যেন মাংসের মধ্যে প্রবেশ করে। তারপর মাংসগুলোকে আমি তেলের মধ্যে হালকা আঁচে খুব ভালোভাবে ভেজে নিব। ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছু সময় মাংসগুলোকে ভেজে নিতে হবে, যাতে মাংসগুলো সিদ্ধ হয়ে যায়। যেহেতু আমরা এটাকে আলাদাভাবে আর রান্না করব না। মাংসগুলো ভাজা হয়ে গেলে এগুলোকে আমি নামিয়ে নিব। এবার একটি বোলের মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করা মাংসের টুকরাগুলা। তারপর এটার মধ্যে আমি দিয়ে দিব কিছু গাজর কুচি, কিছু শসা কুচি এবং কিছু কাঁচামরিচ কুচি। শসা এবং গাজরগুলোকে গ্রেটারের সাহায্যে খুব মিহিভাবে কুচি কুচি করে নিতে হবে। দেন এটার সাথে আমি অ্যাড করব আমার বাসায় তৈরি করা হোমমেড মেয়োনিজটি। মেয়োনিজ রেসিপিটা আমার পেজে দেয়া আছে, অবশ্যই চাইলে দেখে নিতে পারেন। সবগুলো উপকরণ খুব ভালোভাবে চামচের সাহায্যে আমি মাখিয়ে নিব। খুব স্মুথভাবে এগুলোকে মিশিয়ে নিতে হবে। এবারে নিয়ে নেব কিছু পাউরুটি। তারপর এটার সাইডের অংশ কেটে ফেলে দিব। পাউরুটিগুলো সাইজ মতো কাটা হয়ে গেলে এটার মধ্যে আমি প্রথমে দিয়ে দিব কিছু টমেটো সস। টমেটো সসটি একটা লেয়ারে দেওয়ার পরে এটার উপরে আমি দিয়ে দিব চিকেন এবং ভেজিটেবল দিয়ে যে কোটটা আমি তৈরি করেছি সেটা। খুব সুন্দরভাবে এটাকে ছড়িয়ে নিব। তারপর এটার উপর দিয়ে দিব পাউরুটির আরেকটা স্লাইস। দেন দুটোকে আমি সুন্দর করে সেট করে কোনাকুনি বরাবর চাকুর সাহায্যে কেটে নিব। সামান্য কিছু উপকরণ দিয়ে বাসায় ঝটপট এভাবে তৈরি করতে পারেন চিকেন স্যান্ডউইচটি। এটি ছোট বড় সবার ভীষণ পছন্দের একটি খাবার এবং স্বাস্থ্যের জন্য এটা খুবই উপকারী। চাইলে ইফতার আইটেমেও তৈরি করতে পারেন মজাদার স্বাস্থ্যকর এই চিকেন স্যান্ডউইচটি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।